বাংলাদেশকে দুর্নীতিবাজ সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র হিসাবে দেখতে চায়। ভাইরা আমার, এই পর্যায়ে আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সুর কর্ম পরিষদের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও দক্ষিণ থানার সংগ্রামী আমির জননেতা জনাব ইঞ্জিনিয়ার নোমান আহমেদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রিয় ভাই আতাউর রহমান সরকার ভাই, উপস্থিত কারওয়ান বাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন হবে। স্বাধীনতা অর্জন হয়েছিল। স্বাধীনতা অর্জনের এই 53 বছরেও আমরা দুর্ভাগ্য সহকারে বলতে হয়, বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। বাংলাদেশের মুসলমানরা বিভিন্নভাবে নিপীড়িত হয়েছিল। মুসলমান নাম এবং ইসলাম যেখানে ছিল সেখানেই শকুনের দৃষ্টি পড়েছিল। যে সরকার ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল, এক সময় তাদের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে তারা মুসলিম শব্দ বাদ দিয়েছে। এভাবে করে প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামের বিপক্ষে তাদের অবস্থান ছিল। প্রিয় ভাইরা, বাংলাদেশের এই 53 বছরে তারা বাংলাদেশের মানুষকে বিভাজন তৈরি করতে পেরেছিল। তারা বিভাজন তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে গভীরভাবে ষড়যন্ত্র আগ্রহ করেছিল। এখনো তাদের এই ষড়যন্ত্র চলমান। আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে একটা সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমস্ত রাজনীতিবিন্দুদেরকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে এবং আগামী 20 তারিখের আমাদের কর্মী সম্মেলনে প্রত্যেক কারওয়ান বাজারবাসী সহ তেজগাঁর সমস্ত অধিবাসীকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন গত জুলাই আগস্টে যেই বিপ্লব সংগঠিত হয়েছিল, বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আর কোন দুর্নীতি দেখতে চাই না। আমরা কোন বৈষম্য দেখতে চাই না। আমরা কোন ধরনের চাঁদাবাজি লুটেরাদেরকে দেখতে চাই না। খুনি হাসিনা গত 16 বছরে বাংলাদেশকে ধ্বংসের খাদের কিনারে নিয়ে গিয়েছিল। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি সব কিছুকে সমূলে ধ্বংস করার লীলায় ভূমিকা রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, জামাত ইসলামী বাংলাদেশ দেশবাহীন কণ্ঠে বলতে চায়, জামাত ইসলামী এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত শহীদের যে ত্যাগ, যে তিতিক্ষা এবং বাংলাদেশে তৌহিদি জনতার যেই আকাঙ্ক্ষা, একটি সুন্দর, সুশীল, সমৃদ্ধশালী বাংলাদেশে গঠন করার জন্য জামাত প্রস্তুত। সংগ্রামী ভাইয়েরা আমার, এখন আজকে এই মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক
কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শুরু কর্ম পরিষদের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী মিডিয়া প্রচার সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব জননেতা তাউর রহমান সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওহীদি জনতার হৃদয়ের সংগঠন, মুক্তিকামী মানুষের প্রিয় কাফেলা, এদেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও দক্ষিণ কারওয়ান বাজার ওয়ার্ড কর্তৃক আয়োজিত চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস মুক্ত কারওয়ান বাজার প্রতিষ্ঠা এবং আগামী 20 ডিসেম্বর তেজগাঁও থানা দক্ষিণ আয়োজিত কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আজকের প্রচার মিছিল পূর্ব পথ সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও দক্ষিণ থানার সংগ্রামী আমির, সংগ্রামী জনতা ইঞ্জিনিয়ার নোমান আহমেদে, উপস্থিত তেজগাঁও থানা দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জনাব এস.এম. মনির আহমেদ, সংগ্রামী সেক্রেটারি জনাব ফরিদ আহমেদ রুবেল, সংগ্রামী ব্যবসায়ী বিন্দু, সংগ্রামী কাউরান বাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালেমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন 36 জুলাই 5 আগস্ট আমাদেরকে একটি বিপ্লব দান করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি জালিমের নাক পাশ ছিন্ন করে এদেশের মানুষের মুক্তির জন্য দীর্ঘ 15টি বছর মানুষ যে লড়াই সংগ্রাম করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিল পাঠিয়ে 5 আগস্ট আমাদেরকে নয়া বিপ্লব দান করেছেন। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 1971 সালে আমরা প্রথম স্বাধীনতা লাভ করেছিলাম। স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল আমাদের অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল আমাদের ভোট বাতের অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতার মূল অধিকার ছিল কথা বলার অধিকার পাওয়া, স্বাধীনতার মূল অধিকার ছিল শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে সেখানে আমাদের অধিকারগুলো বুঝে পাওয়া। দুঃখজনক হলো সত্য, দীর্ঘ 53টি বছর একের পর এক ক্ষমতার পালাবদল হয়েছে, একজনের পর আরেকজন ক্ষমতাসীন হয়েছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এদেশের মানুষের মৌলিক অধিকার মানুষ ফিরে পায় নাই, আমরা শিক্ষার অধিকার ফিরে পাই নাই, কথা বলার অধিকার ফিরে পাই নাই, আমাদের বেঁচে থাকার অধিকারটুকু আওয়ামী লীগ সরকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাদেরকে কথা বলে অধিকারটুকু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি এই দেশের বাসিন্দা, আমি আমার ধর্মকে আমার নিজের মতন করে আমি পালন করব, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলো সত্য, যারা নামাজি, যারা কোরআন পড়ে, যারা ইসলামী বই পড়ে, যারা দাড়ি রাখে, দীর্ঘ 15টি বছর তাদের জন্য এই দেশটি নিরাপদ ছিল না। পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে যাদের বাসায় কোরআন শরীফ পেয়েছে, যাদের বাসায় হাদিস গ্রন্থ পেয়েছে, জঙ্গি গ্রন্থ বলে তাদেরকে সেখানে গ্রেফতার করা হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল। লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে আমাদের দেশে হাজার হাজার ছাত্র বিদেশে লেখাপড়া করতে যেতে বাধ্য হয়েছে। আমাদের দেশে মেধা পাচার হওয়ার কারণে আমাদের দেশে হাজার হাজার বেকার থাকা সত্ত্বেও আমাদের ভালো ভালো প্রতিষ্ঠানগুলোর বড় বড় পদে ভিন্ন দেশিদেরকে নিয়ে আসা হয়েছে। আমাদের দেশে একদিকে মেধাবীদেরকে পাচার করে দেওয়া হয়েছে, মেধাবীদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, এমন একটা পরিবেশ করা হয়েছে, লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ সেখানে ছিল না। প্রত্যেকটা ক্যাম্পাসকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে, কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, মতামত দেওয়ার ক্ষেত্রে সেখানে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন পত্রিকা মিডিয়াগুলোতে সেখানে ডিজিএফআই, এনএসআই, সিটিএসবির পক্ষ থেকে সেখানে বলে দেওয়া হতো কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা প্রচার করা যাবে, কোনটা প্রচার করা যাবে না। আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে
এদেশের মানুষ এই জালিম শাসকদের থেকে বাঁচার জন্য এক এক সময় লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। গত জুলাই এবং আগস্টে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম ছিল, এই আন্দোলন সংগ্রাম ছিল কথা বলার অধিকার প্রতিষ্ঠা। এই আন্দোলন সংগ্রাম ছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সন্ত্রাস মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সংস্কার সংশোধনের মধ্য দিয়ে এদেশের নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানো, সংস্কার সংশোধনের মধ্য দিয়ে সেখানে প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজানো, সংস্কার সংশোধনের মধ্য দিয়ে এ দেশটাকে নতুন ভাবে সাজানো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, সন্ধ্যার পরে চাঁদাবাজদের আনাগোনা সেখানে কমানোর কথা ছিল। 5 আগস্টের পরে আমরা মনে করেছিলাম এই কাউরান বাজারে আর চাঁদাবাজি চলবে না। 5 আগস্টের পরে আমরা মনে করেছিলাম দখলবাজরা কাউরান বাজারের আশেপাশে আসতে পারবে না। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয়, চাঁদাবাজদের থেকে আরেক চাঁদাবাজদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। একটু চাঁদাবাজি কমে নাই, বরঞ্চ অনেক ক্ষেত্রে চাঁদাবাজি বেড়ে গিয়েছে। আজকের এই সমাবেশ আমরা এই জন্য দেখেছি, আমরা চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস মুক্ত কাউরান বাজার তেজগাঁও প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা থানা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে কাউরান বাজারে চাঁদাবাজি আপনাদেরকে বন্ধ করতে হবে। 200 আবার বৃদ্ধ বনিতা ছাত্র জনতা রক্ত দিয়েছে চাঁদাবাজির জন্য নয়। এক চাঁদাবাজ যাওয়ার পরে, এক জালিম যাওয়ার পরে আরেক জালিম এসে জুলুম করবে, আমরা সেটা এলাকায় হতে দেব না, দেব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা মুলুক পরিবর্তন করে, সেখানে পোশাক পরিবর্তন করে যারা আজকে আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, যারা পূর্বে চাঁদাবাজ ছিলেন, নতুন চাঁদাবাজের সাথে হাত মিলিয়েছেন, উভয়কে আমরা সতর্ক করে দিতে চাই। এদেশের ছাত্র সমাজ আজকে মুগ্ধরা সেখানে জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে এদেশের চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। এরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজকে রক্তের আখরে তাদের মূল কথা ছিল, আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। শুধু লাল সবুজ পতাকা থাকলে চলবে না, শুধু মানচিত্র থাকলে চলবে না, এই লাল সবুজ পতাকাকে আমাদেরকে বহন করে নিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, সংগ্রামী ভাইরা, আজকের সমাবেশ থেকে আমরা বলবো, অবিলম্বে কাউরান বাজারকে এই ডিসেম্বরের মধ্যে চাঁদাবাজ মুক্ত করতে হবে, নতুবা 1 জানুয়ারি আমরা এখানে আবার আসবো ইনশাআল্লাহ। সেদিন আমরা হাজার হাজার জনতা, ছাত্র জনতাকে আমরা দাওয়াত দেব, প্রশাসনকে আমরা দাওয়াত দেব, সবাই মিলে কাউরান বাজারে সমাবেশ করে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা মহাসমাবেশ করে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, চাঁদাবাজদেরকে বলে দিতে চাই, এদেশের নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করে আজকের চাল ডালের দাম আজকে সেখানে অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে, কাঁচা সবজির দাম অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে। তার কারণটা কি? যারা উৎপাদনের সাথে জড়িত তারা কিন্তু মূল্য পাচ্ছে না। সেখানে যারা মাছ পথে এর ভূমিকা রাখে, বাইরের ভূমিকা রাখে, তারাই আজকে উচ্চ মূল্যে সেখানে আজকে এগুলো মানুষের কাছে বিক্রি করছে। মানুষ আজকে বাধ্য হয়ে সেগুলো আজকে কিনছে। তার বড় কারণ হলো সেখানে ঘাটে ঘাটে চাঁদাবাজদের হাতে চাঁদা দিতে হয়। কাউরান বাজার আসার পরে, রাতে এশারের নামাজের পরে চাঁদাবাজরা জায়গায় জায়গায় ছড়িয়ে যায়, সকলের কাছ থেকে চাঁদা দিয়ে সেখানে সেখানে ব্যবসা করতে সুযোগ দেওয়া হয়। তাদেরকে বলে দিতে চাই, এই এলাকাটায় দেশটা তোমাদের বাদ বাঁধার কোনো তাল্লুক নয়। তোমরা শুধু চাঁদাবাজি করবে, আমরা সেটা সহ্য করে যাব। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 5 আগস্টের পরে তিনি ঘোষণা দিয়েছেন, আমরা কেমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে মায়া মমতা ভালোবাসার বাংলাদেশ, যে বাংলাদেশ মানুষের অধিকারের কথা বলবে, যে বাংলাদেশ মানুষের তার অধিকার পূরণে ভূমিকা রাখবে, যে বাংলাদেশ আমরা রাষ্ট্রে যারা দায়িত্ব থাকবে তারা রাষ্ট্রের শাসক না হয়ে রাষ্ট্রের সেবক হবে। এদেশে যারা বসবাস করবে কেউ সংখ্যালঘু হবে না, সবাই এই দেশের নাগরিক, এই বৈধ নাগরিক।
এদেশের নাগরিক হিসেবে তার সকল অধিকার পূরণে রাষ্ট্র বাধ্য থাকবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। সংগ্রামী ভাইরা, এই বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে দেখেছি, সমাজতন্ত্রীদেরকে দেখেছি, জাতীয়তাবাদকে দেখেছি, কেউ এদেশের মানুষের মুক্তি দিতে পারে নাই। এদেশের মানুষের সত্যিকার অর্থে যদি মুক্তির প্রয়োজন হয়, আমাদের সকলকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আল্লাহর আইন এবং সত্যের শাসন যদি কায়েম হয়, তাহলে মানুষের মুক্তি মিলবে। মানুষের অধিকারগুলো বাসায় বাসায় সেখানে ফিরে দেওয়া হবে। মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্র সেখানে ভূমিকা রাখবে। আমরা উমরের মতো একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু করতে চাই। আমরা আবু বকরের মতো একটি শাসন ব্যবস্থা চালু করতে চাই। আমরা হযরত আলীর মতো একটি শাসন ব্যবস্থা চালু করতে চাই। আমরা একটি উসমানের মতো শাসন ব্যবস্থা চালু করতে চাই, যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে, মানুষ মুক্তি পাবে, নারীরা ঘর থেকে বের হতে পারবে, নারীরা নির্বিঘ্নে সকল কাজে সম্পৃক্ত হতে পারবে, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তার কথা বলতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার একটা সুন্দর পরিবেশ থাকবে। তরুণ যুব সমাজের কাছে আজকে আমরা দুঃখজনক ভাবে বলতে হয়, আজকে মাদক তুলে দেওয়া হচ্ছে, ফেন্সিডি তুলে দেওয়া হচ্ছে, ইয়াবা তুলে দিয়ে যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে মাদক ধূমপান এবং ইয়াবার বিরুদ্ধে আমরা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। আমাদের তরুণ সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আগামী দিনের সুন্দর মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই তরুণ সমাজের হাতে আমাদের এদেশের পতাকাটাকে আমরা তুলে দিতে চাই, লাল সবুজের পতাকাটা তুলে দিতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই লাল সবুজের পতাকাটা যদি সমুন্নত রাখতে হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশ 2024-এর বাংলাদেশ, তোমাদের কোন উস্কানিতে আমরা পা দেব না। কিন্তু তোমরা যদি আমাদেরকে আঘাত করো, তোমাদের আঘাতের মোকাবেলায় লক্ষ লক্ষ বনি আদম জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আসুন আগামী 20 ডিসেম্বর খেলাঘর মাঠে তেজগাঁও দক্ষিণ জামাতের উদ্যোগে সকাল 9টায় যে কর্মী সম্মেলন হবে, ঐতিহাসিক কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সলিমউদ্দিন। উক্ত সম্মেলনে জামাতের মহানগরী সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে দলে দলে ওই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই সমাবেশে আপনারা যারা এসেছেন সকলকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমরা এখন প্রচার মিছিল করব, এই মিছিলে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।